ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শাকিব খানের 25 বছরে একটা সম্মাননা দেওয়া হলো। খুবই দারুণ আয়োজন। মনে হলো কিছু কিছু আয়োজনের জন্য বাড়তি আর খুব বেশি আড়ম্বর দরকার হয় না। তারপরও অন্যান্য আইফা অ্যাওয়ার্ডের মতো অত বড় জাঁকজমক বিশাল স্টেজ হয়তো বাংলাদেশে এফোর্ড করতে পারবে না। তারপরও শাকিব খানের যে এন্ট্রি এবং তার যে গেস্টার, অ্যাটিটিউড এবং তার যে লুক অ্যান্ড ফিল অসাধারণ। আফরান নিশো এবং শাকিব খানকে একই স্টেজে এনে সেই রকম গলাগলি বা একসাথে পারফরমেন্সটা যুগলবন্দি না হয়ে কেমন খাপছাড়া হয়ে গেছে। এখানে আফরান নিশো খুব বেশি স্বচ্ছন্দ বোধ করেনি বা মনে হয়েছে যে বেমানান, এবং শাকিব খানের পাশে মনে হয়েছে যে এটা সেপারেট একটা পারফরমেন্স হলে ভালো হতো। আমরা আসলে সারাদিন আলোচনাটাই চাই, যে যেখানে যে অবস্থানে থাকুক সবাই চাই একটু সামনে এগিয়ে যেতে, কথায় জিততে, কাজে জিততে, সাফল্যে জিততে। কেউ ব্যর্থ হতে চায় না আমরা। তাই যে কোনো সাফল্যে স্বীকৃতি বিরাট বিষয়। আমাদের দেশে খুব বেশি তারকা খচিত অ্যাওয়ার্ড শো হয় না। যে কটা হয় সেগুলোর ভেতরে তেমন আকাঙ্ক্ষা থাকে না। সবাই একটা প্রিসাইজ মন নিয়ে যায় যে এটা এই অ্যাওয়ার্ড যে পাবে তারা সামনে বসে থাকে এবং দর্শক সারিতে তারকারা দেখেন। সেটার অ্যাওয়ার্ড শো হয় না, সেটা একটা বিচিত্রানুষ্ঠান হয়। প্রথম আলো এখান থেকে কিছুটা উন্নত, যদিও এখানে কিছু কিছু অ্যাওয়ার্ড একেবারে একটু প্রিসাইজ আগে থেকে হয়ে থাকে। আমরা দীর্ঘদিনের একটা প্রতিবাদের জায়গা যে গানের যারা রয়েছে তারা গীতিকার সুরকারদের পুরস্কার দেওয়া হয় উদ্ভট কারণে, এবং সেই প্রতিবাদের জায়গা আহমেদ রিজভী দেখলাম লিখলো যে সঙ্গীত শিল্পীদের প্রতিবাদের সরব হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো আসলে নিজের জায়গাটা সেফ থাকলে চুপচাপ থাকি যে না, আমি তো ঠিকঠাক আছি, আমার পাবার একটা সম্ভাবনা আছে, সুতরাং আমি চেপে যাই। প্রসঙ্গ পাল্টাই। প্রসঙ্গ মূলত আজকে যে থাম্বনেইলে দেখেছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শাকিব খানের 25 বছরে একটা সম্মাননা দেওয়া হলো। খুবই দারুণ আয়োজন। মনে হলো কিছু কিছু আয়োজনের জন্য বাড়তি আর খুব বেশি আড়ম্বর দরকার হয় না। তারপরও অন্যান্য আইফা অ্যাওয়ার্ডের মতো অত বড় জাঁকজমক বিশাল স্টেজ হয়তো বাংলাদেশে এফোর্ড করতে পারবে না। তারপরও শাকিব খানের যে এন্ট্রি এবং তার যে গেস্টার, অ্যাটিটিউড এবং তার যে লুক অ্যান্ড ফিল অসাধারণ। সামনে তাণ্ডব আসছে, সেই তাণ্ডব সুপারহিট দিল। সবকিছু মিলিয়ে, এবং কিছুদিন আগে মেট গালাতে শাকিব খান এবং শাহরুখ খানের সেই ওই যে পেছনে ঝুলওয়ালা একটা পোশাককে নিয়ে অনেকে লিখেছে যে শাকিব খানকে নকল করেছে শাহরুখ খান। এবার দেখা গেল শাহরুখ খানের ব্ল্যাক এবং এসকে লেখা এবং এই কোমরের উপরে প্যান্ট পরা, এবং দেখলাম যে প্রীতম হাসানও কোমর উপরে প্যান্ট পরছে। প্রীতম হাসান একই সাথে দুর্দান্ত মিউজিক কম্পোজার, কণ্ঠশিল্পী এবং হিরো, দারুণ অভিনয় করে। সুতরাং ওর একটা ক্রেজি টাইম যাচ্ছে। আসি এবার শাকিব খান প্রসঙ্গে। শাকিব খানের অন্য অনেক বক্তব্য, অনেক কিছু নিয়ে আমরা বলেছি যে না, কেমন জানি সাবজেক্টকে একটু পাশে রেখে কথাগুলো এলোমেলো হয়ে যায়, ঠিক পয়েন্ট অফ ভিউ থেকে পয়েন্ট টু দি পয়েন্টে বলেন না। কিন্তু নিজের সংগ্রাম, নিজের এই সয়ে বেড়ানো, নানান রকম কনস্পিরেসি, এই অ্যাওয়ার্ড গুলো নিয়েও সে যে ছবিতে ডিজার্ভ করতো এর আগে, সেই অ্যাওয়ার্ডগুলো এখানকে দেওয়া হয়নি, এরকম অনেক অভিযোগ রয়েছে। এবং সেই তালিকা করলে সেটাও কম হবে না, কিন্তু দমে যাননি দর্শক এবং শাকিব খানের বিশাল ভক্ত। যেই ভক্তকুল মাঝে মাঝে আমার প্রতি বিরাগ হন, মাঝে মাঝে আমাকে ভালোবাসেন, ডিউ টু যে আমি কখন কোন অবস্থায় শাকিব খানের আলোচনা করি। আমি আমার কথাটা বলি, সেটা সত্য, আমার মতামতটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা ওই যে ক্রোধের জায়গা তৈরি করি। আমরা কিন্তু দেখবেন যে মানুষ কারো টাকা মেরে দিলে কিন্তু রাগ হয় না, চড়াও হয় না। কিংবা দেখবেন যে কেউ আমার ঘরে চুরি করলো, সেই চোরকে ধরলাম, দুইটা তার চড় থাপ্পড় মেরে কিন্তু তার প্রতি চড়াও হিংস্র হয় না। কিন্তু মানুষের মত যে আমি ওকে ভালোবাসি, ওর প্রতি কেন বলা হলো, সুতরাং তেড়ে আসে। সুতরাং এই জায়গাগুলো একজন সুপারস্টার বয়ে বেড়ায়, তার ক্রেজি ফ্যান থাকে, এবং ক্রেজি ফ্যানকে স্যালুট আমি বলছি। শাকিব খানের এবারের বক্তব্য অসাধারণ এবং খুবই, আমি বলবো যে অনুপ্রেরণাদায়ী। একজন সুপারস্টার তার স্টারডম কিভাবে গড়ে ওঠে এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে যে বললেন, এটা আমাদের মনে হয় অন্য অনেকের একটা বড় ধরনের সাহস যোগাবে। যদিও পারফরমেন্স নিয়ে আমি মনে করি শাকিব খান
কেন জানি খুব বেশি স্বচ্ছন্দ ছিল না, বিকজ অফ একটা গ্রুপ নাচের ভিতরে। আমি মনে করি শাকিব খানকে যদি একা একটা পারফরমেন্স বা মানে মিডলে টাইপের একটা না 10 মিনিট দেওয়া যেত, শাকিব খান উড়াই দিত। কিন্তু কেন জানি মানে স্টেজে মনে হচ্ছিল শাকিব খান খুব বেশি স্বস্তিতে না, মানে খুব বেশি খুশি না, মানে পারফরমেন্সের জায়গায়। যে আফরান নিশো, তাসনিয়া ফারিন, প্রীতম আবার গাচ্ছে, মানে একসাথে আমার কাছে একটু জগা কিছু আমার কাছে লেগেছে। আমি আমার মতামতটা দিচ্ছি ভাই, মানে একেবারে সাদা সিধা, আপনার মতামত অন্যরকম হইতে পারে, সে তার প্রতি সম্মান। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানকে অন্যান্য মুভি স্টারদের কি হয় যে শাহরুখ খান একটা পার্ট থাকে একটা না 15-20 মিনিট, তার নায়িকা বদল হয়, পেছনের ট্রুপস এর কালার বদল হয়, সেইভাবে যদি প্রেজেন্ট করা যেত দ্যাটস ফাইন। তারপরও তো সুন্দরভাবে সম্মাননা দেয়া গিয়েছে এবং প্রথম আলো এটি আয়োজন করেছে, অবশ্যই ধন্যবাদ জানাই। তবে আমার কাছে মনে হয়েছে আফরান নিশো এবং শাকিব খানকে একই স্টেজে এনে সেই রকম গলাগুলি বা একসাথে পারফরমেন্সটা যুগলবন্দি না হয়ে কেমন খাপছাড়া হয়ে গেছে। এখানে আফরান নিশো খুব বেশি স্বচ্ছন্দ বোধ করেনি বা মনে হয়েছে যে বেমানান, এবং শাকিব খানের পাশে মনে হয়েছে যে এটা সেপারেট একটা পারফরমেন্স হলে ভালো হতো। আমাদের এই যে আলোচনা, এই যে আমরা কথা বলি বা এই যে একটা বিষয় নিয়ে রিভিউ তুলি, এর জন্য কিন্তু একটা স্টারডম বেড়ে ওঠে বা বয়ে যায়। স্টারডমের রুলস হচ্ছে এটা যে আপনারা কাজ করবেন, কাজে মুগ্ধ করবেন, সেগুলো নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে। এই কথার নানান রকম ডেফিনেশন, এই ডেফিনেশনগুলো নিয়ে আপনি যখন তর্কে লিপ্ত হবেন না, তখন বিষয়টা বেশ খানিকটা কি বলবো একটা ইন্ধন যোগায় যে কে কার শত্রু, মানে বন্ধুত্বের চাইতে ইন্ধন জায়গায় শত্রু। অর্থাৎ আমরা কিন্তু নেগেটিভিটি খুঁজি, যে একটা শাকিব খানকে নিয়ে আমি একটা সমালোচনা করলাম, মানে কিছুটা ভালো মন্দ দিক উভয় দিক আলোচনা করলাম, কিন্তু আপনি যদি ক্রোধের জায়গা নিয়ে যান যে কি খারাপ বললো রে বেটা, দেখি ওটা সাইজ করবো। আমাদের এই মনোবৃত্তিটা আসলে খুব ইউজুয়াল, আমাদের বাঙালি জীবনে খুব ইউজুয়াল। আমরা দেখবেন যে আপনি আমার অনেকগুলো প্রশংসা করছেন, কিন্তু একটা খোঁচা মারি দিলেন, একটা বাজে কথা বলে ফেললেন, মাথার মধ্যে চড়াও হয়ে যাবে আপনার প্রতি, ওই বাজে কথাটা কেন। কিন্তু এর আগে কিন্তু আপনি অনেক ভালো লাগাগুলো বলেছেন, সেগুলো আর আমাদের মাথায় ধরেন। তো এটা হয়, এটা আমার আপনার অনেকেরই মনোবৃত্তির জায়গায় হয়, এটা সহজাত। কিন্তু তাই বলে আমি আমার জায়গাগুলো, আমার কথাগুলো বলা থেকে আমি মনে হয় বিরত থাকবো না। প্রিয় দর্শক, আমি সাদাসিধে কথায় বিভিন্ন বিষয় নিয়ে আসি, ইদানিং যেমন কালচার নিয়ে আসছি, রাজনীতি নিয়ে আমার স্বাভাবিক খুব সিম্পল দর্শন, সেই মতামতগুলো বিশ্লেষণ করতেই চাই। শেষে একটা কথা বলে রাখি যে এই যে নানান রকম মত, যেটা শুরুতে আমি বলেছিলাম, আপনি আপনার বউ ভাগানি কিংবা কোনো মেয়ের স্বামী ভাগানি বিশাল ইজ্জতের ব্যাপার, কিন্তু আপনি তাকে খুন করতে যাবেন। আপনার ঘরে ডাকাতি হয়েছে, সেই ডাকাতির পরে পাইছেন, কিন্তু তারা মারি ফেলবেন না, আপনার জমি সম্পত্তি দখল করছে, এরকম দাঙ্গা হাঙ্গামা হয়, কিন্তু মৃত্যুর হার কিন্তু খুব কম। আপনি আপনার নিজের জায়গায় নাই বা পজিশন থেকে সরাই নিয়েছেন, তাকে মেরে ফেলেন কখন? মানুষ তার স্বজাতিকে কখন মারে জানেন? লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কেন জানেন? ক্রোধটা সবচেয়ে বেশি তৈরি হয় কেন জানেন? আপনি আপনার মতকে যখন ডিফাইন করতে চান না, যে ও কেন এটা বললো, আমি তো এটা মানি না, ওরে ধর, ওরে মার। সুতরাং পৃথিবীতে ভিন্ন মত, ভিন্ন দর্শন, ভিন্ন তত্ত্ব অন্য আরেকজনকে সহ্য করতে পারে না। আপনারা কেউ না খাওয়া রাখ, আপনি তাকে খুন করেন না, মানে এটা খুন হয় না, হয়তো কষ্ট পান, অভিশাপ দিয়ে যান, কিন্তু মেরে ফেলেন, মারতে উদ্যত হন, কনস্পিরেসির জায়গা তৈরি হয়। আপনার মতামত বা আমার মতামত আপনি মেনে নিলেন, আমি খেপে গেলাম, ওই ধর ওরে, এত বড় সাহস, আমি এটা বলি, এটা কালো, ও কালো বলে না। সো এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিকে আমি আপনি তো অনেক দূরের ব্যাপার। গোটা পৃথিবীর মানুষ ধর্ম, বর্ণ, দর্শন, তত্ত্ব, এই ভিন্নতা নিয়ে খুন করে ফেলে, এই ভিন্নতা নিয়ে যুদ্ধ হয়েছে, এই ভিন্নতা নিয়েই আজকে এত দাঙ্গা, এত বিভেদ। তাই সহনশীলতা এই শব্দের যে কত বড় অর্থ, তো ভারী এর বোধের জায়গা, এই বোধের জায়গা আমরা কখনো ভাবি। সবাই আমরা এই বোধের জায়গাটা চিন্তা করি। ক্ষুদ্র মত পার্থক্য, সেটাও যখন আপনি সহনশীল জায়গায় না নিতে পারবেন, অনেক বড় বিশাল একটা রাজনৈতিক মতবাদ, সেটিকে আপনি ক্রোধের জায়গায় নিয়ে ফেলবেন, দাঙ্গা তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা প্রশমিত থাকি। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ পৃথিবীর আল্লাহর আশরাফুল মাখলুকাত। সুতরাং সেই জায়গায় আমরা আসলে সত্যিকার অর্থেই তার প্রমাণ দেই, অদ্ভুত, বিকৃত, উৎকট মস্তিষ্ক নিয়ে আমরা বেঁচে থাকি। আরেকজন আমার মত কেন মানলো না, ওকে পাকড়াও করার জন্য। ধন্যবাদ। এলোমেলো হয়ে গেল কথাটা, অনেক কথাগুলোই আমি খুব স্বাভাবিক সিম্পল ওয়েতে বলার চেষ্টা করি, এই কথাগুলো বলে যাই, আমার টাইম লাইনে আমার ইউটিউবে থাকুক বলে। আপনাদের সাথে কিছু মতামত, গালাগাল যা দেন, আমার কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটাকে।